হোয়াট এ প্লেস গাইজ, আজকের ভিডিওতে থাকবে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস যা ইন্দোনেশিয়ার মধ্যে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর রেস্টুরেন্ট আমি আর কখনো কোথাও দেখিনি, যেখানে আমার বিয়ের 2 মাস অ্যানিভার্সারিও সেলিব্রেশন করা হয়েছিল। সো লেটস সি রেস্টুরেন্টটা কেন এত সুন্দর। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর একটা প্লেস, যেখানে তোমরা যদি নেক্সট টাইমে কখনো বালিতে ঘুরতে আসো অবশ্যই এটা কিন্তু ভিজিট করে যাবে। আমাদের হোটেলটি ছিল বালির কোটায়, যেটার নাম ছিল ক্রিস্টাল কোটা। সেখান থেকে আমরা 1 থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে চলে আসি। যেহেতু বালিতে আসার আগে আমার কয়েকটা দেশ ঘোরা হয়েছে, তারপরও এটাও আমার হানিমুন ভ্যাকেশন হিসাবে ধরা যায়। আর আমরা এমন একটা দেশে আসছি যেখানে গ্রিনারি অ্যান্ড ওদের ট্র্যাডিশন গুলো এত সুন্দর। চলো এবার রেস্টুরেন্ট নিয়ে কথা বলি। এই রেস্টুরেন্টে এখন আসার কারণ হচ্ছে এখানে আমার 2 মাস অ্যানিভার্সারির একটা ক্যান্ডেল লাইট ডিনার করবে আমার হাজবেন্ড আমাকে নিয়ে। তার জন্য আমার মন মতো হবে কিনা ও আমাকে নিয়ে আসলো দেখানোর জন্য রেস্টুরেন্টটি। প্লেসটা দেখে আমি পুরাই ফিদা। আমার এখান থেকে একদমই সরে যেতে মন চাচ্ছিল না। তারপর আমি এখানে বসে বসে কিছু ভিডিওস বানালাম, পিকচার্সও তুললাম। এছাড়া আমরা লাঞ্চও করে নিলাম এখান থেকে, যেহেতু আসবো আমরা সন্ধ্যার পরে, ডিনার টাইমে। পুরোটা পন্ড জুড়ে অনেক ফিশ ছিল, ফিশগুলো খুবই কালারফুল ছিল। ও রেস্টুরেন্টের নামটা বলতেই ভুলে গিয়েছিলাম, এটার নাম হচ্ছে জেমিটির বালি অর গেমিটের। অ্যাকচুয়ালি সঠিক প্রোনাউন্সিয়েশন আমি বলতে পারছি না, ঠিক স্পেলিংটা এরকম ছিল। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল চলো আগে রেস্টুরেন্টটা তোমাকে পুরো ঘুরে দেখাই, যে আমি তোমাকে কেমন একটা জায়গা নিয়ে আসছি, আগে নিজের চোখে দেখো। এই লোকটা সব টেবিলে গিয়ে গিয়ে হ্যান্ডশেক করার ট্রাই করতেছিল প্রত্যেকটা কাস্টমারের সাথে। আমি ফোনটা রেখে অলরেডি হ্যান্ডশেক করে নিলাম। তারপরে লাঞ্চ শেষ করে চলে গেলাম হোটেলে। সেখান থেকে আবার সন্ধ্যার সময় এখানে চলে আসলাম। আমার হাজবেন্ড ওদের ইনস্টাগ্রামে নক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় এখানকার ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। আমি সিম্পল একটা ওয়েস্টার্ন ড্রেস পরে চলে আসি, কারণ এখানে পরার মতো আমি ওরকম ড্রেস নিয়ে আসিনি বা আমি খুঁজে পাচ্ছিলাম না। আর আমার জানা ছিল না যে সে আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনারও করবে, অথবা সময় থাকলে আমি অন্যরকম একটা আউটফিট চয়েস করে কিনে নিতাম। এই তো এখানে আমরা সেলিব্রেশন করবো অ্যান্ড আমাদের সাথে আরেকজন ছিল। আর এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে স্টাফরা তাদের মতো করে সুন্দর করে একটা সুন্দর ডেকোরেশন ছোটোর মধ্যে করে নিয়েছে। আর আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে। স্পেশালি আমার হাজবেন্ডকে অনেক বেশি থ্যাঙ্কস এত সুন্দর একটা মোমেন্ট আমাকে দেওয়ার জন্য। এরকম একটা স্পেশাল মোমেন্ট অ্যান্ড প্লেস আমার জন্য ড্রিম ছিল, বাট সেটা আমার হাতের মুঠোয় চলে আসছে অলরেডি। ওইটা ছিল আরেক কাপেলের, বাট ওদের ওরকম ডেকোরেশন ছিল না যেটা আমাদেরকে এত সুন্দর করে দেওয়া হয়। আর ওরাও সেলিব্রেশন করছিল। এরপরে আমাদের এক এক করে খাবার দিচ্ছিল তারা। আমাদের মেনুতে যা যা অর্ডার ছিল একটা একটা করে তারা নিয়ে আসতে